হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে আমি আরও উৎপাদন বাড়াতে চাই, সেক্ষেত্রে আমি চাষ ঘরে মাশরুমের র্যাক বানাতে চাচ্ছি। সেটা কীরকম বানালে ভালো হয়, অ্যাঙ্গেল দিয়ে নাকি রড দিয়ে নাকি বাঁশ দিয়ে? আমি এখানে আমার খামারের একটা ছবি দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনি শুরুর দিকে আপনি চারপাশে বাঁশ দিয়ে ভিতরে ইলেকট্রিক পাইপ দিয়ে দিতে পারেন, কারণ ভিতরে যদি বাঁশ দেন তাহলে পচে যাবে, অথবা কাঠ দেন, সেক্ষেত্রে প্রতিদিনে পানি স্প্রে করার কারণে কিন্তু ভিতরটাতে পচে যায় এবং কাঠ বা বাঁশের ভিতরে এক ধরনের জীবাণু সৃষ্টি হয় পচে যেতে যেতে, বা অতিবৃষ্টির সময় বাঁশের বা কাঠের সাথে কিন্তু এক ধরনের সাদা সাদা ছত্রাক দেখা যায়, যেটা মাশরুমের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেজন্য আপনি খরচ কমানোর জন্য চারপাশে কাঠ, যেটাকে বাটাম বলে, অথবা বাঁশ দিয়ে তৈরি করে নিতে পারেন। ভিতরে আপনি ইলেকট্রিক পাইপ দিয়ে নিতে পারেন। আমি ছবিতে যেটা দিয়েছি সেটা অ্যাঙ্গেল দিয়ে যে করতে হবে বিষয়টা এরকম না। যখন আপনি একদম স্থায়ীভাবে মাশরুম চাষে উপযোগী হতে পারবে তখন আপনি বেশি টাকা খরচ করতে পারেন। এর আগে আপনার প্রয়োজন নেই অনেক বেশি টাকা খরচ করার। খুব কমের মধ্যে আপনি যাতে বেশি স্পুন বা সিলিন্ডার রাখতে পারেন, সেই জন্যই আপনাকে ফরম্যাট হিসেবে এটা দেয়া। আর মুখে তো আমি বুঝিয়েই দিলাম যে আপনি কম খরচে কিভাবে র্যাক বানাতে পারেন। এক্স্যাক্ট খরচ আপনি আপনার এরিয়া ভিত্তিক আপনার কারিগরের সাথে আলাপ করলে বাকিটা আপনি জেনে নিতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।